এই নাও জামাই, তোমার জন্য বাংলা মদ এনেছি। নাও খেয়ে নাও, মন ভরে খেয়ে নাও মদটা। সত্যি আব্বা, তোমার মতো শ্বশুর আব্বা পাওয়া আমাদের মতো ছেলেদের কপালে ভাগ্যের ব্যাপার একটা। কেন জামাই এরকম কথা বলছো কেন? এরকম কথা বলছি তার মানে কোনো মেয়ের বাপ চায় না যে তার জামাই বিড়ি খাক, গাঁজা খাক, মদ খাক, সিগারেট খাক, কিন্তু আপনি আপনি আমার শ্বশুর আব্বা, তাও আপনি আমাকে বলছেন মদ খেতে, মদ এনে দিচ্ছেন আপনি। সেই কথাই বলছি যে আপনার মতো শ্বশুর আব্বা পাওয়া মানে আমাদের মতো ছেলেদের কাছে খুব ভাগ্যের ব্যাপার আব্বা। আর কোনো ব্যাপার নাই জামাই বাবাজি, তুমি আমার জামাই তো কি হয়েছে, তুমি তো আমার বন্ধুর মতো, বন্ধুর সঙ্গে সবকিছু করতে পারো তুমি, অসুবিধা নাই, কিন্তু যেন বেশি না হয়, ঠিক আছে? লিমিটের মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা। আর একটা কথা বলি তোমাকে জামাই বাবাজি, ঠিক আছে? হ্যাঁ শ্বশুর আব্বা, কি কথা বলেন? বলছি যে তুমি মদ খেয়ে জানে আমার মেয়েকে মেরো না, ঠিক আছে? না না শ্বশুর আব্বা, এরকম কাজ করবে না। আমি আপনার মেয়েকে মারবো কি? আপনার মেয়ে আমাকে মারে। ওই একটু আড্ডু মারলে দোষ নেই জামাই বাবাজি, একটু আড্ডু যদি মারে আমার মেয়ে তাহলে মার খাবে তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা। ঠিক আছে, নাও নাও জামাই বাবাজি, খেতে শুরু করে দাও। বলছি শ্বশুর আব্বা, আপনি খাবেন না? আপনি আগে মারেন, আপনি আগে খান, তারপর আমি খাচ্ছি। দূর জামাই বাবাজি, এসব খাই নাকি আমি? তবে জামাই বাবাজি তুমি যেখানে এত করে বলছো, তবে আজকে খাবো একটু তোমার সঙ্গে। ঠিক আছে শ্বশুর আব্বা, আপনি আগে খান। ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি। এই নাও জামাই বাবাজি, এবার তুমি খাও। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি তো ভালোই মদ খেতে পারেন, আগে খাতেন নাকি? এই যা শালা গান মারিছে, এবার জামাই বাবাজি যদি জেনে যায় আমি আগে ডেলি মদ খেতাম, তাহলে তো জামাই বাবাজি বলবে শ্বশুর আব্বা পাক্কা একবারে মদখোর, না বলা যাবে না। কি হলো শ্বশুর আব্বা, কি ভাবছেন? না মানে ওই জামাই বাবাজি আগে এক আধ ব্যাগ খাওয়াতাম, মানে বেশি নেশা করি না আমি, এক আধ ব্যাগ খাতাম আগে। ও এই ব্যাপার, তাহলে আপনি মাতাল খন না তাহলে? কি যে বলো জামাই বাবাজি, আমি কেন মাতাল করতে যাবো? ওই এক আধ ব্যাগ খাতাম, আমি তো বলে দিলাম তোমাকে। না মানে শ্বশুর আব্বা, আপনার খাওয়া দেখে মনে হচ্ছে আপনি আগে মাতাল করছিলেন, সেই জন্য বললাম। ও তাই নাকি জামাই বাবাজি? হ্যাঁ শ্বশুর আব্বা। ঠিক আছে জামাই বাবাজি, ওসব কথা বাদ দাও, খাও খাও, তুমি খাও আগে। ঠিক আছে আব্বা, খাচ্ছি। ওই কুপ 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 কুপ। শ্বশুর আব্বা, মালটা খুব কড়া ছিল। কি বলছো জামাই বাবাজি, তুমি কি আগে মদ খেতে নাকি? কেন শ্বশুর আব্বা? তুমি যেভাবে খাচ্ছিলে মনে হচ্ছে তুমি আগে মদ খেতে। এই শালা যা গাল মারিয়েছে, শ্বশুর আব্বা যদি জেনে যায় আমি আগে পাক্কা মাতাল করছিলাম, তাহলে তো খারাপ ভাববে, না বলা যাবে না। কি ভাবছো জামাই বাবাজি? না মানে শ্বশুর আব্বা, আপনার মতোই আমি এক আধ খাতাম আগে, বেশি খেতাম না, ওই এক আধটু। ও তাহলে তো আমার মতোই তুমি আগে কম খেতে। হ্যাঁ আব্বা। শ্বশুর আব্বা একটা কথা শুনেছেন তো? কি কথা জামাই বাবাজি, বলো, শুনিনি, কি কথা? তাহলে ফুটু কে হয় আপনার? ফুটো তো আমার ভাইপো হয় জামাই বাবাজি, আমার ভাইয়ের ছেলে। কি হয়েছে? তোমার ওই ভাইকে এমএলএ সাহেবের লোকজন সব গুলি মেরেছে, শুনেছো কথাটা? ওরে শালা, এত কিছু হয়ে গেল তবু জানতে পারলাম না আমি। কবে কবে জামাই বাবাজি, কবে তাহলে? ওই এক আধ সপ্তাহ হলো। তুমি কি করে জানলে জামাই বাবাজি? তোমার ওই ভাইপো ফুটোই বলছিল। দেখো দিনই কি করেছে কি, হ্যাঁ এত কিছু হয়ে গেল তবু আমি জানতে পারলাম না। ওই শালা এমএলএ বিকাশ দত্ত খুব বেড়েছে, এবার মনে হয় শালা এমএলএ বিকাশ দত্ত মরবে। মরলে তো ভালোই হতো শ্বশুর আব্বা, এই এমএলএ বিকাশ দত্ত কাউকে শান্তিতে বাস করতে দিচ্ছে না। জি বেঁচে আছে না মরে গেছে আমার ভাই? মরেনি, বেঁচে আছে শ্বশুর আব্বা, হসপিটালে ভর্তি ছিল, গুলি বের করেছে, এখন সুস্থ আছে। যাক বাঁচা গেল। বুকটা ধড়ফড় করে উঠছিল আমার তোমার কথাটা শুনে। ওই এমএলএ বিকাশ দত্ত যত অন্যায় কাজ করছে এর প্রতিবাদ করা কি একটা লোক নেই? আছে শ্বশুর আব্বা আছে, দেখবে ঠিক এমএলএ শাস্তি পেয়ে যাবে, ওর কর্মের ফল পেয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কিরে মা, ওইভাবে জামাইকে গালি দিচ্ছিস কেন? তাই বলে কি আমার সামনে এইভাবে গালি দিবি জামাই বাবাজিকে? দেখো দেখো শ্বশুর আব্বা, দেখো তোমার মেয়ে কিভাবে গালি দিচ্ছে আমাকে, তাও আবার তোমার সামনে গালি দিচ্ছে, আর তুমি বলছো কি না তোমার মেয়েকে যাতে আমি না মারি। দেখো তোমার মেয়ে আমাকে মারে। এই মা যা যা, মা যা, মাথা গরম করিস না, যা জামাই বাবাজিকে দুটো খেতে দিগা যা। অমন করিস না মা, যা যা, খিদে লেগেছে জামাই বাবাজির, শুধু মদ খেয়ে থাকা যাবে না রাতে, যা দুটো খেতে দিগা। ও একটু আধটু খেলে কোনো দোষ নাই, যা মা যা, খেতে দিগা জামাইকে। দেখেছ আব্বা তোমার মেয়ে কি জিনিস, আমাকে ভাতটা পর্যন্ত খুলে দিচ্ছে না। এটা সব মেয়ে রেগে যাবে রে জামাই বাবাজি, কোনো মেয়ে চায় না যে তার স্বামী মদ খাক, গাঁজা খাক, তার সামনে নেশা করুক, এটা কোনো মেয়ে চায় না, বুঝলি তো, সেই জন্য রেগে গেছে আমার মেয়ে। তাই বলে আব্বা তোমার মেয়ে এইভাবে অপমান করবে তোমার সামনে আমাকে? দেখ বাবা জামাই, সংসার করতে গেলে এক আধটু ঝামেলা হতেই পারে, তাই বলে এইভাবে তুই যে কাজটা করছিস সেটাও ভালো না। চলিস, নেশা করাটা ছেড়ে দে জামাই বাবাজি, আজকে নয়তো ভুল করে খেয়ে ফেলেছি, নেক্সট টাইম আর খাবি না, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আর কোনোদিনও খাবো না।
ঠিক আছে জামাই বাবাজি, তুমি খেয়ে নিও, ঠিক আছে? আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই যে মা, যা রাগ করিস না, জামাইকে খেতে দিগা, যে শুয়ে পড়ে গা দুজনা। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো যাচ্ছি। এই কুটকলাই, আমার দাদুকে এমএলএ সাহেব মেরেছে, এর বদলা নিতে হবে, বুঝলি তো? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। তালা এমএলএ সাহেব আমার আব্বাকে গুলি মেরেছে, এর বদলা নিতে হবে। এই কুটকলাই, এমএলএ সাহেবের তো অনেক লোক আছে, তাহলে কি করে বদলা নিবি? হ্যাঁ, লোক আসতে কি হবে? তুই আর আমি বড় হবো, বড় হয়ে দেখবি ওদের যত লোক থাকুক আমাদেরকে পারবে না, আমরা বড় মস্তান হবো, ঠিক আছে তো? তুই টুডির ভাই, এখানে মাথা মারতে পারে না, আর এখানে বড় মস্তান হবে। তুই হাসছি তো দেখে, সত্যিকারা বড় হয়ে এমএলএ সাহেবকে মারবো। হাত চোদের ভাই, মারতে পারবে না কিছু না, বড় হয়ে মারবো করবে। তুই হাসছি তো, দেখবি তুই একদিন। ওইসব বাদ দে, চকট কলাই একটা মাল পাঠাই গিয়ে, তাহলে কাজে দেবে। হ্যাঁ, বুকা জুতা কোথাকার, একবারে আর বাপের মতন হয়েছে, আর বাপু মাল পাঠিয়ে বেড়াই, ও মাল পাঠাবে। কি হবে রে, তোর মতন আমার মতন কত ছেলে ফেলে মাল পাঠাচ্ছে না, চা আমরা পাঠাবো, আমরা দিচ্ছি না। তুই যা পটাকা, আমার দ্বারা এইসব হবে না। হবে না কেন, চা আমি পটিয়ে দেবো। তুই আবার কি করে পটাবে, নিজেই তো পটাতে পারিস না, তো আমাকে আবার পটিয়ে দিবি। চ দেখবি আমি কিভাবে পটাই, দুটো মাল পটাবো, চ। যা বড়া, লোক একটাই পায় না, আর ও কিনা দুটো মাল পটাবে। কি রে, তোরা দুজনে কি গল্প করছিস? কিছু না দাদু, কিছু না। কিছু না মানে? সব শুনতে পেয়েছি আমি। এই বয়সে মাল পটাবি তোরা? হ্যাঁ, আরে তোরা যে এইটুকু বয়স, তোদের এই বয়সে এত পেকে গেছি, না জানি বড় হয়ে কি করবে। আমি না দাদু, কুটকলাই বলছিল মাল পটাতে যাব। এই যে বোকাচোদা, তোর গান ভেঙে দেবো দেখবি। আমি কখন বললাম রে তোকে মাল পটাতে যেতে হবে? তুই তো বললি আমাকে আগে মাল পটাতে যেতে হবে। চুদির ভাই, এখানে নিজে বলে, এখানে বলে শিকার খাচ্ছে না। যা বড়া, আমি আবার কখন বললাম ওকে? ওই তো নিজে বললো, আর এখানে আমার নাম দিচ্ছে। মিথ্যে কথা বলবি না চুদির ভাই কোথাকার। ভাগবে ছাড়া, মেরে গাল ভেঙে দেবো দেখবে বল, বোকাচোদা কোথাকার। এই তোরা ঝামেলা করছিস কেন রে? দেখো আব্বা, আমি কিচ্ছু বলিনি ওকে, আর ও আমার নাম দিচ্ছে, আমি নাকি মাল পটাতে যাবো। চুদির ভাই আমার সব বল দিচ্ছে, তো কি বলবে রে, তোর নাম দেবে না তো? এই যে দাদু ভাই, ঝামেলা করিস না, মাথা গরম করিস না। দাদু, তোমার ছেলেকে কিন্তু মানা করো আমার নাম দিতে, নাহলে কিন্তু তোমার ছেলের গাড় ভেঙে দেবো মেরে। এ বুকাচোদা, কার গাড় ভাঙবে রে? তোর গাড় ভেঙে দেবো মেরে। এই সব খানকির ছেলেটা যেরকম ওর বাপটা চালায় আমাকে, সেরকম আর ছেলেটা চালাচ্ছি। কি যে তৈরি হয়েছে ঠিক নেই। শোনো দাদু, আমাকে গালি দিচ্ছে দাও, কিন্তু আমার বাপকে গালি দিবে না, নাহলে খুব খারাপ হয়ে যাবে। তুই বাল ছিড়ে নিবি বুকাচোদা কোথাকার। এই চুপ কর তোরা, একবারে জ্বালিয়ে মাছ ভাজা করে দিল। এই কুটকলাই, বলো আব্বা। তোর মা কোথায় গেছে রে? জানি না আব্বা, মা আর ভাবি কোথায় গেল। এই সম্বন্ধে মাগি যে না বলে কোথায় কোথায় চলে যায়, এর একটা ব্যবস্থা করতে হবে। দাদু ভাই, তুই জানিস কোথায় গেছে? না, আমি জানি না দাদু। ঠিক আছে, আমি চললাম, তোরা ঝামেলা করবি না, ঠিক আছে? ঠিক আছে দাদু, ঝামেলা করবো না। বেশ চললাম তাহলে আমি। এই কুটকলাই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? বলছি যে তুই আমার তো চাচা হোস, তাহলে তোর সাথে ঝামেলা করে লাভ নেই, বুঝলি তো? তুই আর আমি দুজনে মিলে আমার দাদুর আর তোর আব্বার প্রতিশোধ নেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছিস রে, ঝামেলা করে লাভ নেই, দুজনে প্রতিশোধ নেবো আমার আব্বার। সাদা কুত্তা, আজ আমার মনের ভিতরে খুব কষ্ট, জানিস? কেন বড় ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? কিছু জানিস না তোরা? তো সব কিছু খুলে বলবেন তো বড় ভাই, নাহলে কি করে বুঝতে পারবো? দেখ, আজ 1 মাস হয়ে গেল, তবু আমার মেয়ে মরাটার প্রতিশোধ নিতে পারলাম না। তোদেরকে পুষে আমার কি লাভটা, কি বল? তো আমি একা কি করবো বড় ভাই? হামসাফার তো কোথায় পালিয়ে বসে আছে, হামসাফারকে তো দেখতে পাচ্ছি না, ও তো থাকছে না সাথে। তোদের দ্বারাই কোনো কাজ হবে না, আমাকে অন্য লোক ভাড়া করতে হবে। ওই লোকটা কিরকম বড় ভাই? কোন লোকটার কথা বলছিস তুই? ওই যে আপনার বন্ধু নাকি হয়, আরেকদিন দেখা করতে এসেছিল আপনার কাছে। ও হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওই পারবে এর প্রতিশোধ নিতে, কারণ ওকে আমি ভালোভাবে চিনি। তাহলে ওকে ডাকুন বড় ভাই, ও তো আমাদের দলে কাজ করবে বলছিল। কিন্তু এসব কাজ কি ও করবে? কেন করবে না বড় ভাই, নিশ্চয়ই করবে। আপনি ওকে বুঝিয়ে বলবেন ভালো করে, তাহলেই করবে। এই সাদা কুত্তা, হামসাফারের কোনো খোঁজ পেলি? না বড় ভাই, কোনো খোঁজ পাইনি। ওই শালা বুকাচোদা কোথায় যে গিয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না ওকে। বড় ভাই, বড় ভাই, কি হলো রে? কি তোর বউ করছে কেন? বড় ভাই, পিছনে দেখো তোমার। আরে হামসাফার, এতদিন কোথায় ছিলি তুই? আরে আমার জানে মন তো এমএলএ সাহেবকে মারতে পাঠিয়েছে, তাহলে আমাকে তো এমএলএ সাহেবকে মারতে হবে, কোনোভাবে জানতে দেওয়া যাবে না এমএলএ সাহেবকে। নাহলে এমএলএ সাহেব যদি জেনে যায় আমি ওকে মারতে এসেছি, তাহলে কিন্তু এমএলএ সাহেব আমাকে মেরে দেবে। কি ভাবছিলে তুই? এমএলএ সাহেবকে ছলে কৌশলে বুদ্ধি খাটিয়ে মারতে হবে। কি বে হে বোকাচোদা, কি ভাবছিস? কিছু না বড় ভাই। আচ্ছা, এতদিন ছিলি কোথায় তুই? কোথায় আবার থাকবো বড় ভাই, বাড়িতে ছিলাম। তুই এতদিন পার্টি অফিসে আসিসনি কেন?
আমার ভালো লাগেনি তাই আসেনি বড় ভাই। ইকিরে, এটা আবার ভালো লাগার সাথে সাথে কি তোকে আসতেই হবে পার্টি অফিসে? তো এতদিন পরে কি শিখতে এসেছি হামসাফার এখানে? এই সাদা কুত্তা, কথাবার্তা ঠিকভাবে বলবি কিন্তু, নাহলে খুব খারাপ হয়ে যাবে। দেখেছো বড় ভাই, দেখেছো মুখের উপরে কথা বলছে, ও একবার পাল্টিয়ে গেছে। ওর কি হয়েছে? আরে কি রে হামসাবার, কি হয়েছে তোর? কিছু হয়নি আমার, তোমাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে না। ভালো লাগুক বা না লাগুক, কিন্তু তুই এখান থেকে তো বেরোতে পারবি না। তুই ভাবিস না যে এমএলএ সাহেবের কাছে কাজ করবি না, তুই দিব্যি ঘুরে বেড়াবি, কিন্তু এমএলএ বিকাশ দত্ত তোকে ছাড়বে না। এমএলএ বিকাশ দত্ত আমার বাল ছিঁড়ে নেবে।